বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এক্সেলের ধারাবাহিক ভিডিওতে আজকে 4 নম্বর পর্বে আমরা দেখব কিভাবে আপনারা রো এবং কলাম কিভাবে আপনারা বড় বা ছোট করবেন। যেমন দেখেন আমাদের এই ঘরটার মধ্যে কিন্তু আমরা যে লেখাটা লিখেছি এটা কিন্তু পুরাটাই আমাদের একটা বক্সের মধ্যে আসে নাই। তো আমরা যদি কোনো রো বা কোনো কলাম যদি আমরা বড় করতে চাই বা আমরা বাড়াতে বা কমাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা বাড়াতে কমাতে বলতে আমরা পাশে বাড়াবো বা ওয়াইড বা হাইট যেটা বলে আর কি, ওইটা যদি বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা কয়েকটা ভাবে বাড়াতে পারি। তার মধ্যে প্রথমত আমরা যেটা দেখবো আমরা টেনে বড় করব। তো আমরা যদি এটাকে মাইক্রোসফট ওয়ার্ডের মতো যদি এই দাগের উপরে ধরি তাহলে কিন্তু হবে না, আমাদেরকে চলে যেতে হবে এই লেখাটা কোন বক্সের কোন কলামের অধীনে আছে। তো দেখতে পাচ্ছেন ডি নাম্বার কলামে আছে। তাহলে আমরা এই যে এই লেখাটার এই যে ডি নাম্বার কলামের শেষে যে দাগটা দেওয়া আছে, মানে যে এটা ডি নাম্বারের বাউন্ডারি যেটা আছে, বাউন্ডারির শেষে আমরা দেখতে পাচ্ছেন আমরা যখন বাউন্ডারির লাইনের মাঝখানে যখন মাউস কার্সারটা নিয়ে আসলাম তখন কিন্তু আমাদের মাউস কার্সারটা পরিবর্তন হয়ে গেল। তো এখন যদি আমরা এখান থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে যদি আমরা একটু ড্রাগ করি, এই যে দেখতে পাচ্ছেন মানে এভাবে টানাটানি করি, সেক্ষেত্রে কিন্তু বড় হবে। দেখতে পাচ্ছেন আমরা যতটুকু টানবো ততটুকু বড় হবে। তো আমি এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি। আর আরেকভাবে বাড়াতে পারবো, যেটা হলো আমরা এই যে ধরেন এটা কিন্তু এটাও বোঝা যাচ্ছে না, আমরা এই কলামের মাঝ বরাবর এসে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা বেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইভাবে টেনেও বাড়াতে পারি অথবা ডাবল ক্লিকের মাধ্যমেও কিন্তু বাড়াতে পারি। তো এইভাবে মূলত আপনাদের কলামগুলো ছোট বড় করা যায়। আবার রোর ক্ষেত্রেও কিন্তু একই রকম। তো আমি চাচ্ছি কি এই রোটা বড় করবো, সেক্ষেত্রে যে আমাদের এখানে যে রো নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এই যে রোর মাঝখানে ধরবেন, ধরে এইভাবে নিচের দিকে টানবেন তাহলে বড় হবে। আবার যদি উপরের দিকে টান দেন সেক্ষেত্রে ছোট হবে। আবার যদি ডাবল ক্লিক দেন এটা একটা অ্যাকুরেট সাইজে চলে আসবে। আর আরেকভাবে আমরা এটাকে অটো ফিট করতে পারি। যেমন ধরেন আমার এখানে এরকম করা আছে, দেখা যাচ্ছে না আর কি। তো আমি চাচ্ছি কি এটা আমার কলামে প্রত্যেকটা বা বক্স অনুযায়ী একটা নির্দিষ্ট একটা সাইজে 1 লাইন বা 2 লাইনে এই হেডিংগুলো চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা যতটুকু করবো অতটুকু সিলেক্ট করবো। সিলেক্ট করে আমরা এখান থেকে র্যাপ টেক্সট যে অপশনটা দেখা যাচ্ছে আমরা র্যাপ টেক্সটে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এগুলো অটোফিট বা এভাবে চলে আসছে, 1 লাইন বা 2 লাইনে চলে আসছে। আমরা চাইলে এইভাবে করতে পারি। আবার যদি এটাকে উঠাই দিতে চাই সেক্ষেত্রে আমরা এতটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে র্যাপ টেক্সট এভাবে উঠাই দেবো। তো আপনারা চাইলে এইভাবেও করতে পারেন। আর আরেকটা বিষয় আমরা আরেকভাবে করতে পারবো, এটা আমাদের ফরম্যাট থেকে। এই দেখতে পাচ্ছেন ফরম্যাট অপশনে যাবেন, ফরম্যাট অপশন থেকে দেখতে পাচ্ছেন আপনি রো এবং কলামের ওয়াইড এবং হাইট এটাকে বাড়াতে বা কমাতে পারবেন। তো আমরা যদি কলাম ওয়াইডে যাই আমরা এখান থেকে দিয়ে দিলাম 30 দিয়ে দিই। 30 দিয়ে আমরা যদি ওকে করি এটা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বিশাল বড় হয়ে গেছে। তো আমরা যদি এটাকে আবার যদি কমাতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে কলাম ওয়াইড এখানে যাব, এখান থেকে আমরা এখানে দিয়ে দিলাম 15 দিয়ে আমরা যদি ওকে করে দিই তাহলে এটা আরও কমে যাবে। আর আপনি চাচ্ছেন কি আপনি নির্দিষ্ট একটা সাইজে যদি নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনারা ফরম্যাট অপশনে যাবেন। আবার এটা কিন্তু হোম মেনুর অধীনে, হোম মেনুর ফরম্যাট অপশনে যাবেন, ফরম্যাট অপশন থেকে অটো ফিট রো হাইট তো এটা দিতে পারেন। অথবা আমরা যেহেতু ওয়াইড মানে পাশাপাশি এটা ঠিক করবো সেক্ষেত্রে অটো ফিট কলাম ওয়াইড, তো এটাতে আমরা ক্লিক করবো। এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু অটোমেটিক্যালি যতটুকু জায়গা দরকার অতটুকু জায়গা নিয়ে এটা অটো ফিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের রো এবং কলামগুলো আপনাদের মতো করে সেটিং করে নিতে পারেন। আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। যদি ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।